বাসর রাতে একজন স্ত্রী স্বামীকে বলে মূর্খ, নানা কটু ভাষায় অপমান করে গৃহ থেকে বের করে দেন। বলেন যতদিন না বিদ্বান হবেন যেন তার সামনে না আসেন। স্ত্রীর কাছে এইরূপ অপমানিত হয়ে রাগে কষ্টে গৃহত্যাগ করে চলে যেতে থাকে। এমন সময় পথ শেষ হয়ে যায়। মূর্খ কালিদাস বনের ভিতর ঢুকে পড়ে। তাকে দেখে বনের ক্ষুধার্ত পশুরা তার দিকে ঝাঁপিয়ে আসে। কালিদাস প্রাণ বাঁচাতে গাছে চড়ে। সেই গাছেও ছিল এক অজগর সাপ। সেও কালিদাসকে ভক্ষণ করতে আসে। কালিদাস প্রাণ বাঁচাতে নদীর জলে ঝাঁপ দেয়। জলে ছিল এক কুমির। কালিদাস কোনো রকমে প্রাণ বাঁচিয়ে নদীর কিনারায় আসে। ক্লান্ত শরীর নিয়ে এক বটবৃক্ষের নিচে বিশ্রাম নেয়। তখন এক বাঘ এসে তাকে শুঁকে চলে যায়। ক্ষুধার্ত তৃষ্ণার্ত কালিদাস এক পুরানো মন্দিরে আশ্রয় নেয়। মন্দিরের মধ্যে মা কালীর মূর্তি। কালিদাস মা কালীকে বলেন, হয় প্রাণ নাও, না হলে আমায় বিদ্বান করো। এইভাবে কালিদাস 7 দিন মা কালীর চরণে ধন্যা দেয়, ক্ষুধার্ত তৃষ্ণার্ত অবস্থায়। এক সময় মা কালী এসে কালিদাসকে বলেন, জিভ বার কর। কালিদাস জিভ বার করতেই মা কালী জিভ স্পর্শ করে বলেন, আজ থেকে তুই যা বলবি সেটাই হবে কাব্য। মা কালীর বরপ্রাপ্ত হয়ে কালিদাস 3টি গ্রন্থ রচনা করে 1 মাস পর বাড়ি ফেরে। তখন তার চোখে জ্ঞানের আলো, মুখে শ্লোক। এই দেখে স্ত্রী কালিদাসের চরণ ধরে। তখন কালিদাস বলেন, তোমার অপমানকে আমি ইন্ধন বানিয়ে মূর্খ কালিদাস থেকে মহাকবি কালিদাস হয়েছি। নমস্কার বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন।